আমাকে টাচ করলে আমি অসুস্থ হয়ে যাই, মানে আমার মানে সেক্স বেশি, কস কি মাগি? মানে সেক্স বেশি। বলো কি, তোমার এতই বেশি যে কেউ তা থামাতে পারছে না। সমস্যা নাই, তোমার জন্য এটা এনেছি। এটা একবার তোমার ইয়েতে ঢুকিয়ে দিলে তোমার তো কমে যাবে, তার সাথে তোমার 14 গোষ্ঠীরও একদম ঠান্ডা হয়ে যাবে। বলতাম যে বেবি নিব, আমরা বিয়ে করব, বেবিও নিব, খুব দ্রুত নিব। তোমার এই চেহারা দেখে তো হিজড়ারাও ভয় পাবে। রাজ কিভাবে পারলো তোমার মারতে মারতে তোমাকে প্রেগনেন্ট করতে, সেটাই আমার মাথায় ঢুকতেছে না। আমি কিন্তু মদ খাই লাইসেন্স করে, অবৈধ মদ খাই না। মদ খাওয়ার লাইসেন্স তো দেখাইলি, কিন্তু মারা যে দিস সেটার লাইসেন্স কই? সেটারও একটি লাইসেন্স বানা। তারপরে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 টাকায় মারা দিবি, তাহলে তখন সেটা বৈধ হয়ে যাবে। আর তোর নাকি অনেক কুরকুরি, তখন তোর কুরকুরিও মিটবে, টাকাও পাবি, কুরকুরিও মিটবে। যখন দেখবি রিকশাওয়ালারা তোর পিছন মেরে পিছন ফাটিয়ে ফেলবে, তখন তোর সব কুরকুরি মিটে যাবে। রাজের ফ্যামিলিকে আমি জীবনও ছাড়বো না। রাজ যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কি করব? তাহলে তুই আপাতত ঘোড়াপট্টিতে চলে যা, ঘোড়া দিয়ে তোর চুলকানি থামিয়ে আয়। তারপরে একটা মারা দেওয়ার লাইসেন্সের ব্যবস্থা হয়ে গেলে তখন তুই গুলিস্তানে চলে যাবি। সেখানে প্রতিদিন অনেক মানুষ মিলে তোর কুরকুরি মিটাবে, তখন দেখবি রাজের দরকার হবে না। তাই আর রাজ করে চিল্লাস না। রাজ আর তোর ওই পচা লাগাতে আসবে না। রাজ একবার দেখেই ভয় পাইছে, তাই তো রাজ তোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাই রাজ করে আর পাবলিকের মাথা খাইস না, দেশের মানুষেদের একটু শান্তিতে থাকতে দে। একটা লাইসেন্স বানা আর গুলিস্তানে চলে যা, সব কুরকুরি ওখানে গিয়ে মিটিয়ে আয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রাজ যেরকম আসামির মতো ঘুরতেছে সারা বাংলাদেশে, রাজ তোকে পন্দানোর কারণে আসামির মতো ঘুরতেছে, আর তুই ঘুরতেছিস তোর জ্বালা মিটানোর জন্য। তোর চলাফেরা, কথাবার্তা, পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোদের দুজনের জন্মই হয়েছিল পতিতালয়ে, না হলে তোরা এমন করে চলাফেরা করতে পারতি না। যারা ভিডিওটি দেখতেছেন তারা বলুন, আমি কি ভুল কিছু বলেছি কিনা? অধিকার পাবই, এটা আমার বিশ্বাস। তুই তো অবশ্যই তোর অধিকার পাবি। তুই যেই সব জিনিস দেখিয়েছিস আর যেসব কথাবার্তা বলেছিস, তাতে তুই যে পতিতার থেকেও খারাপ সেটা সবার বুঝতে আর বাকি নাই। তাই তুই যে একজন মার্কামারা পতিতা, সেটার অধিকার তোকে বুঝিয়ে দেওয়ার জন্য এই দেশবাসীর কাছে আমার একান্ত রিকোয়েস্ট রইল। সম্মান দেয়, রাজ যদি আমাকে সম্মান দেয়, আমাকে বিয়ে করে, আমার সম্মানটা ব্যাগ দেয়, আমার অধিকার ব্যাগ দেয়, আমি অবশ্যই হিন্দু হব। কারণ হিন্দু আমাকে সম্মান করতে জানে, ইসলাম না। কি বললি? এই কুত্তার বাচ্চা! তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? আমি তাকে আর কিছু বলতে চাই না, কারণ সে একজন নির্বোধ মহিলা। তার মাথায় মগজের বদলে গু আছে, তাই সে এমন উল্টোপাল্টা কাজকর্ম করে। আমি এখন কিছু সাংবাদিক নামের নাটকির পোলাদের উদ্দেশ্যে কিছু বলবো। সেটা হচ্ছে, আপনারা কি ভিউয়ের জন্য এর মতো আরও পতিতামার্কা মডেলদের ইন্টারভিউ নিচ্ছেন? আপনার কি কোনো নিউজ খুঁজে পান না? এদের মতো পতিতাদের পিছনে সারা দিন পড়ে থাকেন। যদি আপনারা এরকম বোকাচোদা মার্কা নিউজ প্রচার করেন, তাহলে আমি চাই আপনাদের ঘরে এর মতো পতিতামার্কা সন্তান জন্ম হোক। আর দর্শকদের বলবো, আপনারাই পারেন কি ভাইরাল হবে সেটা ঠিক করতে। আপনারা যদি এরকম পতিতাদেরকে ফলো না করেন, লাইক না করেন, তাহলে দেখবেন এরা চুপচাপ পতিতালয়ে গিয়ে খাবে ঠাপ। যাই হোক, আমি অনেক কিছু বললাম। আমার কোনো কথা খারাপ লেগেছে সেটা জানাতে পারেন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। ওকে, বাই বাই।